কতজন আমার কথা শোনা একটু অসময় আপনাদের কাছে চলে আসলাম। কথা শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানায়েন। সমসাময়িক কিছু বিষয় নিয়ে মনে হলো যে কথা বলা খুবই দরকার। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা জানেন আজকে সারাদিন অনেক ধকল গেল। ধকল বলতে এই শারীরিক পরিশ্রম, মানসিকভাবে যে খুব বেশি প্রেশার নিচ্ছি বিষয়টা এমন না। তবে মনে হলো যে কিছু বিষয় আসলে ক্লিয়ার করাটা খুবই দরকার প্রত্যেকটা ব্যাপারে। আমি আজ পর্যন্ত যতগুলা মুভমেন্ট বা যতগুলা সুশীলদের ভাষায় বলেন যে মব বা যতগুলা আন্দোলন করছি, দাবি আদায় করছি, কোনোটারই পথ খুবই মসৃণ ছিল না। তবে যেটাই করি না কেন আমি আগে পর্যাপ্ত পরিমাণ সময় সেই কর্তৃপক্ষকে দিই। আজকেও যেটা ছিল সেটাও তেমনই কিছু। বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে না সেই 17 জুলাই বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি থাকবে না। এখন বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিয়ে যখন কাজ করতে গেলাম, এটা যারা দেখছে তখন তারা জানে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিয়ে যখন কাজ করতে গেছি তখন দেখলাম যে এটার সব থেকে বড় কন্ট্রোলার হচ্ছে শিক্ষক রাজনীতি। নামে বেনামে শিক্ষকরা তাদেরকে কন্ট্রোল করে। তো এই শিক্ষক রাজনীতির যে ভয়াল রূপ, এই ভয়াল রূপটাকে আজকে যে ব্যাপারটা আমি সবসময় দেখছেন যে ব্যানার ফেস্টুন শোডাউনের রাজনীতি, জুলাইয়ের পরে রাজনীতিটা সবসময় চাইছি যে ইয়াং হোক বা যেই রাজনীতি করুক, যে রাজনৈতিক দল হোক না কেন, একটু নতুনত্ব নিয়ে আসুক। এই যে ব্যানারে 2টা বড় ক্ষমা দেখা যাইতেছে, এই যে খুব পলিটিক্যাল নবী সাইজের একজনকে বসায় দিচ্ছে, তার নিচে একজন, তার নিচে একজন, তার নিচে একজন, এই যে একটা ব্যাপার, এগুলো দেখতে দেখতে আসলে বিরক্ত হয়ে গেছে। আর একটা ইউনিভার্সিটি সর্বোচ্চ শিক্ষাঙ্গন আর কি, শিক্ষাঙ্গনের সর্বোচ্চ পর্যায়ে, সেই জায়গায় আমরা যখন দেখি যে ছাপড়ি মার্কা কাজগুলা যখন করা হয় তখন আসলে এগুলা খুব যন্ত্রণা দেয়। তো এই জন্যই আগে থেকে বলা হয়েছে যে আমার মনে হয় না, এটা আগে যারা স্টুডেন্টরা ছিল তারা ভালো বলতে পারবে, যে শিক্ষকরা এর আগে কখনোই ইউনিভার্সিটিতে নিজের ব্যক্তিগত নামে কখনো কোনো ব্যানার টানাইছে কিনা। হ্যাঁ, আরো কিন্তু অনেকগুলো ব্যানার আছে যেগুলো আমি ছিঁড়ি নাই, যেমন লেখা আছে জিয়া পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয়, এগুলা ছিঁড়ি নাই। কারণ এগুলা যদিও এটা পলিটিক্যালি ফাংশন করে না, তারপরেও ছিঁড়ি নাই কারণ তারা ব্যক্তি কয়েকটা বিষয় ছিল। একটা হচ্ছে যে বেগম জিয়ার বেগম জিয়া যে ইন্তেকাল করছেন তার শোক প্রকাশ করে একটা এই ব্যানারগুলো ছিল। তো বিশ্ববিদ্যালয়ের ভিতরে ছাত্র রাজনীতি করেন, শিক্ষক রাজনীতি করেন, প্রোডাক্টিভ রাজনীতি করার অনেক ওয়ে আছে। এটা আমার থেকে যারা বিশ্ববিদ্যালয় পর্যায়ে হাজার হাজার মেধাবী শিক্ষার্থী আছে, আমার থেকে ভালো বলতে পারবেন আপনারা। আমি এখন যদি ডিপার্টমেন্টের দিকে চিন্তা করেন, আমি অনেক নিচের ডিপার্টমেন্টের একজন মানুষ। মেধার দিক দিয়ে চিন্তা করলে আমার থেকে আরো অনেক অনেক ভালো ভালো মানুষ আছে, বিশ্ববিদ্যালয় থেকে গেছে, এখনো পর্যন্ত আছেন, আপনারা ভালো বলতে পারবেন। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ছাত্র রাজনীতিটা খুব পজিটিভলি করা যায়। আমি শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করব, শিক্ষার্থীদের জন্য সেমিনারের আয়োজন করব, শিক্ষার্থীদের সচেতন করতে যা যা করা দরকার করব। রাকসুর সময় অ্যাকচুয়ালি ছাত্র রাজনীতি যেই খুব সম্প্রীতির একটা জায়গা, এটা কয়েকটা দিন আমরা পাইছি। ছাত্র দলের প্যানেল আছে, ছাত্র শিবিরের প্যানেল আছে, স্বতন্ত্র প্যানেল আছে, সবাই আসতে যাইতে দেখা হইতেছে, একটা সৌহার্দ্যপূর্ণ আচরণ। ছাত্র রাজনীতির কাজ তো এইটা। এখন আপনি ছাত্র রাজনীতির কাজ করতেছেন, আপনি বড় ব্যানার টানায়, এইটা যদি ওই পলিটিক্যাল টার্মটা যদি ইউজ করতে চান, আমার মনে হয় না যে এইটা ইউনিভার্সিটির পালসের সাথে যায়। তো সেই জায়গা থেকে আজকের কাজটায় যে আমি গিল্টি ফিল করতেছি এমন না, একটুও না, কারণ এটা আমি করে যাব। তবে কয়েকটা সংবাদ মাধ্যমে দেখলাম যে সবগুলা শিরোনাম, এটা আমি আসলে আমার সাথে যারা ছিল
বা এই যে ফোনটাই যে ধরে আছে, আমি মজা করতে করতে আমি বলতেছিলাম যে দেখবা আজকে শিরোনাম হবে যে তারেক রহমানের ব্যানার ছিঁড়ে ফেললো রাকসুর দিয়ে সালাউদ্দিন আমার। তো এইটাই হয়েছে। সব মেইন স্ট্রিম মিডিয়া, রাবি, বিভিন্ন পত্রিকা, লোকাল ক্লাবের, তারাও একই নিউজ করছে যে তারেক রহমানের ব্যানার ছিঁড়ে ফেললো রাকসুর জিএস। এখন এখানে তারেক রহমান বলে কোনো আলাপ আসে না, এখানে আলাপ আসছে শিক্ষক রাজনীতি নিয়ে। এবং এই শিক্ষক নিয়ে আমি আপনাদের ভয়াবহ আরো একটা তথ্য দিই, এটা অভিযোগ না, এটা আমার সাথে যারা আছে তারা সবাই জানে, আমি তাদের সবাইকে বলছি, আমার ফ্রেন্ডদেরকে বলছি। যখন জুলাইয়ের পরে 3 থেকে 4 মাস পরে আমি শহীদুল্লাহর সামনে আমি বসে চা খাচ্ছি, আমি শিক্ষকটার কথা একটু বলতেছি, 2টা পয়েন্ট বলি। প্রথম পয়েন্টটা হচ্ছে যার ব্যানারটা ছেড়া হয়েছে উনি জিয়া পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে নাই, উনি হচ্ছে জিয়া পরিষদ রাজশাহী জেলার একজন নেতা। এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় আমি এমন বলতেছি না যে জিয়া পরিষদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকলেই তার ব্যানারটা আমি রাখতে দিতাম না, নো। আমি জাস্ট আরো দূরত্ব বোঝানোর জন্য বলতেছি যে জেলার একজন দায়িত্বে থাকা একজন মানুষ, তিনি তার পরিচয়। এবং সব থেকে লজ্জার ব্যাপার হচ্ছে আপনি একজন ইউনিভার্সিটির প্রফেসর, সেই ইউনিভার্সিটির প্রফেসরের পরিচয়টা কি আপনার তার থেকে মানে এই পদের ওই পদের থেকে আপনার কাছে লো মনে হয়? একটা ইউনিভার্সিটির প্রফেসর মানে কি? তার থেকে সম্মানিত ব্যক্তি আর আছে? সেই জায়গা থেকে আপনি সেই পরিচয়টা থেকেই আপনি তার থেকে বড় পরিচয় মনে করতেছেন যে আমি জিয়া পরিষদ দের দায়িত্বে আছি। এটা হচ্ছে সব থেকে লজ্জার ব্যাপার আর কি, যে আপনি ইউনিভার্সিটির প্রফেসরটাকে আপনি, আমার মনে হয় যে আপনার কাছে এটা কোনো মূল্য নেই, আপনাকে সেই ধর্ণা দিতে হবে। সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি, একজন ভিসি যিনি একটা দলের প্রধান হিসেবে দেখা করার জন্য সেনাবাহিনী বা প্রশাসনের ধাক্কা খাইতেছে, এই ব্যাপারগুলা একজন শিক্ষার্থী হিসেবে যখন দেখবো যে সর্বোচ্চ জায়গার একজন প্রফেসর, একজন শিক্ষক, আমি এটা কেন করতেছি আজকে? আমার জন্য না, আপনাদের জন্য। একজন প্রফেসরের কত সম্মান। আগে যারা রিটায়ারমেন্টে গেছে, যে প্রফেসর গুলা যারা শুধুমাত্র শিক্ষাপন্থী ছিল, না আওয়ামী লীগ পন্থী, না বিএনপি পন্থী, না জামাতপন্থী, না ডানপন্থী, না বামপন্থী, শিক্ষাপন্থী ছিল, সে মানুষগুলোর সম্মান দেখেন না আজও পর্যন্ত। যখন আসে তাদের ছাত্ররা যখন দূর থেকে তাদেরকে দেখলে, এখন পর্যন্ত গাড়ি থেকে নেমে স্যার কেমন আছে, আপনার মনে হয় যে আপনারা যখন রিটায়ারমেন্টে যাবেন আপনাদের দেখে দূর থেকে কেউ সালাম দিবে? আমার মনে হয় না। কারণ এই যে দলীয় পরিচয়, আমার কেন শিক্ষক রাজনীতি নিয়ে আমার এত ক্ষোভ, এই শিক্ষক রাজনীতির রোষানলে পড়ে বিগত 17 বছরে শত শিক্ষার্থী তার শিক্ষা জীবন শেষ করতে পারেনি। শত শিক্ষার্থী সিজি 4 আউট অফ 4 পাওয়ার যোগ্য ছিল, তাকে 3 নিচে দেওয়া হয়েছে, 3.50 করা হয়েছে। শত শিক্ষার্থী এখন পর্যন্ত এসে কান্নাকাটি করতেছে, এই শুধুমাত্র ওই পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের কারণে। আপনার রাজনৈতিক মতাদর্শ এক, সেই শিক্ষার্থীর রাজনৈতিক মতাদর্শ আরেক। আপনি কখনোই তার প্রতি পজিটিভ দৃষ্টি দেন না, এটা আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি। এবং যে শিক্ষকের নামে কথা আসতেছে, এটা আসলে কথা মানে এটা কখনোই বলতে চাইনি, তবে এটা আজকে বলতে বাধ্য হইতেছি, শেয়ার করতে বাধ্য হইতেছে আপনাদের কাছে। সেটা হচ্ছে জুলাইয়ের 3 থেকে 4 মাস পর ওই যে রজবে বসে চা খাচ্ছি আমরা শহীদুল্লাহ কলাভবনের সামনে, আমাদের ক্লাসে ব্রেক টাইমে। তো স্যারের সাথে একজন আসলেন, উনিও বিএনপি পন্থী একজন মানুষ, বাহিরের একজন মানুষ, এসে স্যারের সাথে বসে খোশ মেজাজে গল্প করতেছে। তো স্যার আমাকে ডাকলেন, আমি সম্মানিত শিক্ষক হিসেবে আমি সেখানে গেলাম, আমি সালাম বিনিময় করলাম স্যারের সাথে। আমি সর্বোচ্চ শ্রদ্ধা দিয়ে আমি বসলাম সেখানে। স্যার আমাকে বসতে বললেন, আমি বসলাম। বসার পরে সেই লোকটা যেটা বলছে সেটা আমি কেন, আপনারা হইলেও মনে হইতো যে এই দুজনকে কি করি। এই লোকটা আমাকে বলতেছে যে তার ভাগ্নির খুব ইচ্ছা সে আইন বিভাগে পড়াশোনা করবে। তো এখন তো জুলাইয়ের পরে প্রশাসন আমাদের, সব তো আমাদের, তো টাকা পয়সা কোনো ব্যাপার না, তার ভাগ্নিকে আইন বিভাগে পড়ার জন্য যদি আমরা একটা ব্যবস্থা করে দিতে পারি। একজন প্রফেসরের সামনে তারই ঘনিষ্ঠ একটা মানুষ আমাকে এই কথা বলতেছে, টাকা পয়সা কোনো ব্যাপার না, আইন বিভাগে একটু চান্স পাওয়া যায়। এই হইতেছে
আমি তখন জাস্ট স্যারের দিকে তাকাইলাম, উনি দেখলাম হাসতেছে। তো ওনার ইথিক্যাল গ্রাউন্ডটা আমার বোঝা তখনই শেষ যে উনি প্রতিবাদ করেনি। আমি স্যারের সামনে আমি ওই মানুষটাকে বলে আসছি, উনি এখন অস্বীকার যদি করে আমি ভেবে নিব যে উনি আরো অনৈতিক মানুষ। এবং ওখানে আরো মানুষ ছিল, ওখানে আমার বন্ধু আরিফ ছিল, সেও ভালো বলতে পারবে, সাক্ষী ছিল। স্যার বলতেছে মানে স্যার কোনো কথা বলতেছে না, উনি হাসতেছে। তখন আমি স্যারের সামনে বলে আসছি, আজকে স্যারের সামনে আপনি এই কথাটা বলতেছেন, আপনার মানে আপনি হয়তো আমাকে চিনতে পারেননি। আমি ওইভাবে ওইখান থেকে রাগ করে চলে আসছি। তাহলে উনি টিচারের মোরালিটি কিভাবে ধরে রাখছে, ওই জায়গায় উনি প্রতিবাদ করতো যে তুমি এই কথা কিভাবে বললা। স্যার এটাকে সম্মতি দিছে, সাই দিছে, উনি মানে এটাকে কোনো ধরনের অপরাধ মনে করেনি। তার মানে তখনকার সমন্বয়ক ছিলাম, উনি এটাকে এস্টাবলিশ, ওনার হাসির মাধ্যমে উনি এটা এস্টাবলিশ করে ফেললো যে হ্যাঁ আমার কাছে প্রশ্ন থাকে, আমি এটা প্রশ্ন ফাঁস করতে পারবো, ইনকাম করতে পারবো, ইনকাম করবো, এটা ওনার ধারণা। এই হচ্ছে ব্যাপার। তো বিএনপির সাথে ঝামেলা হয়, জামাতের সাথে ঝামেলা হয়, বা আওয়ামী লীগের সাথে, তো ঝামেলা কি, আওয়ামী লীগ তো ঝামেলা হবেই, সার্বক্ষণিক। আমাদের সংস্কারের চিন্তা যদি করি, এটা সার্বক্ষণিক করতে হবে, এবং হাতে সময় খুবই কম। সে সময়ের মধ্যেই আমাদের করতে হবে। কে ক্ষমতায় আসতেছে, কে যতদিন পর্যন্ত আসছেন, আমি বারবার বলতেছি যে ক্যাম্পাসের ভিতরে এই ব্যানারের রাজনীতি, শোডাউনের রাজনীতি বাদে যে রাজনীতিটা করা যায়, যে তার পরেও কিন্তু একটা আনন্দ মিছিলও করি নেই রাখসুর পরবর্তী সময়ে। তো সুশীল যারা কষ্ট পাইতেছেন তারা আরো কাঁদেন। আর বিএনপি পন্থী ছাত্রদলের তরুণ যারা আছেন, আপনারা আমার থেকে অনেক বছর ধরে রাজনীতি করতেছেন, আমি খুব ভালো করে জানি। শুধুমাত্র এটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা দৃষ্টি আকর্ষণ করার মতো কিছু করেন, যেটা মানুষকে পজিটিভ মেসেজ দিবে। সকলকে ধন্যবাদ। আর গণভোটে অবশ্যই সবাই হ্যাঁ বলবেন, গণভোটে না বলার সুযোগ নেই। আর শহীদ ওসমান হাদির বিচার চাইবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।